এখানে প্রশ্ন হচ্ছে যে ভারত সরকার, দেখো এখানে প্রশ্ন যে ভারত সরকার কোন সালে এই যে রুপি চিহ্ন গ্রহণ করে, ঠিক আছে, এই যে রুপি চিহ্ন আছে এটা কোন সালে গ্রহণ করে, এটা হচ্ছে এখানে প্রশ্ন। তাহলে দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে আমরা যদি দেখি 2009, 2010, 2011, 2012, তাহলে প্রত্যেকবারের মতো সঠিক উত্তর দেওয়ার আগে কিছু তোমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। তাহলে দেখো এখানে আমরা যদি এই রুপি চিহ্নর কথা দেখি তাহলে এই রুপি চিহ্ন কে দিয়েছিল, দেখো উদয় কুমার, ঠিক আছে। কম্পিটিশন হয়েছিল 2009 সালে, আর এই কম্পিটিশন জিতেছিল উদয় কুমার। এই চিহ্নটাও গ্রহণ করা হয় কত সালে, গৃহীত হয় 2010 সালে। তাহলে প্রশ্নতে বলা আছে কত সালে গৃহীত হয়, 2010, তাহলে এখানে 2010 হবে এখানে সঠিক উত্তর। তাহলে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও এখানে যে 10 টাকার নোটে যদি দেখি আমরা, তো কোণার্কের সূর্য মন্দির ছবি দেওয়া আছে 10 টাকার নোটে। 20 টাকার নোটে ইলোরা গুহা মহারাষ্ট্রেতে অবস্থিত, আর 50 টাকার নোটে হাম্পি কর্ণাটকে, 100 টাকার নোটে রানী কি বাও কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত। 200 টাকার নোটে সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত। 500 টাকার নোটে আছে লালকেল্লা, যেটা দিল্লিতে অবস্থিত, ঠিক আছে। এবার যদি আমরা বলি, দেখো এই যে কোণার্কের সূর্য মন্দির, কোণার্ক কোথায় অবস্থিত, ওড়িশাতে অবস্থিত। একে ব্ল্যাক প্যাগোডা বলা হয়, ব্ল্যাক প্যাগোডা, ঠিক আছে। আর যে গঙ্গবংশ আছে এটা প্রতিষ্ঠাতা করেছিল, গঙ্গবংশ থেকে নরসিংহদেব এই কোণার্কের সূর্য মন্দির নির্মাণ করেছিল। তারপরে যদি দেখি আমরা এই হাম্পি, এখানে এটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে এই হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কী ছিল, এই হাম্পি। যদি স্থাপকের কথা বলি আমরা, বিজয়নগর সাম্রাজ্যকে স্থাপনা করেছিল হরিহর ও বুক্কা স্থাপনা করেছিল। এরা কোন বংশের সাথে যুক্ত ছিল, সঙ্গম বংশের সাথে যুক্ত ছিল। এই বিজয়নগর সাম্রাজ্যে আরেকটা বিখ্যাত যদি রাজবংশের কথা আমরা বলি, সেটা কী ছিল, তুলব বংশ। এই তুলব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল, কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের বিখ্যাত একটা গ্রন্থ আমুক্তমাল্যদা, যেটা তেলুগু ভাষায় লেখা আছে। তাহলে এই ছিল কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা চ্যানেলটাকে লাইক করো, এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।